স্যার আপনি বলবেন? না না, তুমি বলো। ও আচ্ছা, হ্যাঁ, এক মিনিট, মাইকটা আসলে অফ হয়ে যাচ্ছে। স্যার আমরা এখানে একটা ইন্টিজার নাম্বার নিচ্ছি, তো তারপর ওটা ইনপুট আমরা করলাম, তো তারপরে রিমাইন্ডার আমি যতটা যে করেছি, নামটা হচ্ছে আমরা নাম্বারটা নিলাম 5 এ, আর এই 1টা এদের এই বাইনারি ফর্মটাতে এরা কনভার্ট হবে। তো বাইনারি ফরম্যাটে কনভার্ট হওয়ার পরে আরইএম এর যে ভ্যালুটা আসবে, মানে মানে কি বলবো ওটাকে, বিটওয়াইজ অপারেটরটাকে দিয়ে হুম, উম, সেটা যদি তুমি ওয়ানটাকে এন্ডিং করেছো কেন? হোয়াট ইজ দ্য রিজন অফ এন্ডিং ওয়ান? ওটা তো এন্ডিং করেছো, ওই যে দেখো REM ইজ ইকুয়ালস টু নাম্বার হ্যাঁ হ্যাঁ, এন্ডিং। হ্যাঁ, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? কেন করেছো? উম, কি আর বলি, উম, উম, এনিবডি, তোমরা কেউ বলতে পারবে রিজনটা? ও হ্যাঁ বলো, শুনি। হ্যাঁ বলো। দেখুন, যে কোনো একটা নাম্বার যদি আমি 3 নিই, হুম। ঠিক আছে, তো সেই নাম্বারটা 8421 বিট আমরা লিখি, তাহলে সেটা কিরকম আসবে? সেটা আসবে তোমার 0011। তো এবার যে কোনো নাম্বারটাকে এবার যদি 1 দিয়ে এন্ডিং অপারেশন করা হয়, 1 দিয়ে এন্ডিং অপারেশন করা মানে আপনি 4 বিট বা 32 বিট সবগুলো জিরো আসবে, শুধু লাস্ট ডিজিটটা 1 আসবে, ঠিক আছে? যেমন 0011 এর নিচে আমি যদি 1 দিয়ে এন্ডিং করি তাহলে আসবে 0001। তো এবার আমরা এলএসবিটা, যে কোনো নাম্বারের এলএসবিটা যখন জিরো হয়, ঠিক আছে, তখন সেটা ইভেন নাম্বার, আর যখন এলএসবিটা 1 হয় তখন সেটা অড নাম্বার। তো এলএসবিটা আমি চেক করার জন্য লাস্টে শুধু একটা 1 রেখেছি, এবং 1 এর সঙ্গে যখন, যদি ওপরের নাম্বার 1 থাকে লাস্ট ডিজিটটা, তাহলে 1 এর সঙ্গে যখন এন্ডিং হবে তখন সেটা আমাকে 1 দেবে। আর যদি সেটা জিরো থাকে তাহলে জিরোর সঙ্গে যখন 1 এন্ডিং করবে তখন সেটা আমাকে জিরো দেবে। এবার লাস্টে আমি সেটাই পাবো যেটা আমার মেন নাম্বারের লাস্ট ডিজিট যেটা থাকবে সেটাই আমি লাস্টে পাবো। যদি ওটা 1 থাকে তাহলে আমি 1 পাবো, আর যদি সেটা জিরো থাকে তাহলে পুরো অ্যান্সারটা জিরো আসবে, লাস্টের যে অ্যান্সারটাই পাবো ওটা পুরো জিরো আসবে। আর না হলে 1 এর সঙ্গে একই করলে ওই সেম নাম্বারের মানে 00001 আসবে। তো ওই রিমাইন্ডারটাকে আমি চেক করবো, যে রিমাইন্ডারটা জিরো হয় তাহলে সেটা ইভেন নাম্বার দেবে, আর রিমাইন্ডারটা যদি 1 আসে তার মানে তাহলে সেটা আপনার আপনাকে অড নাম্বার দেবে। স্যার এই প্রবলেমটা, মানে এই প্রোগ্রামটাতে আমার একটা প্রবলেম হয়েছে, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি না, কারণ রিমাইন্ডারটা যখন প্রথমে জিরো নিয়েছে মিস্টেক করি, কারণ রিমাইন্ডারটা যখন প্রথমে আমি জিরো লিখেছিলাম তখন কিন্তু আমাকে সব নম্বরগুলি অড দিচ্ছিল। স্যার আচ্ছা। আপনাকে বলেছিলাম না যে হোয়াটসঅ্যাপে যে একটা প্রবলেম হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখছি ঠিক আছে। আমি মোবাইলে করেছিলাম, আচ্ছা। তো এটা কেন হয়েছে আমি বুঝতে পারলাম না। না, এখানে ঠিকই আছে, এখানে কোনো অসুবিধা তো নেই এটার, মানে এটা হলে ইটস গুড, দের ইজ নো প্রবলেম। ওকে। হ্যাঁ, এখানে আমি স্যার যেটা করেছিলাম সেটা যে একটা আলাদা এখানে ও রিমাইন্ডার বলে একটা ইয়ে করেছে, সেটা আমি দিইনি। আমি ডাইরেক্ট নাম্বার এন্ডেড 1 ইকুয়াল টু জিরো যদি হয়, ঠিক আছে, তাহলে ওটাকে আমি প্রিন্ট করিয়েছিলাম যে ওটা ইভেন হবে, আর যদি 1 হয় তাহলে ওটা অড হবে, মানে এলস পার্ট দিয়ে অড লিখেছিলাম, সেম লিখেছিলাম, কিন্তু ওই রিমাইন্ডার গুলো আলাদা ছিল। এর জন্য কি স্যার প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, তার জন্য প্রবলেম হচ্ছিল। আচ্ছা। আর সমৃদ্ধ, না বুঝে এটা নেট থেকে টুকেছিস কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে না তোর কথা। হ্যালো হ্যালো। হ্যাঁ, এবার বল। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি যখন করেছিলাম এন্ডিং এর ব্যাপারটা, ও যেটা বললো ওই জায়গাটায় আমি ঠিক একটু ভুলে গেছিলাম, 1 আর 0টা দিয়ে ওই জায়গাটা আমি আপনাকে বোঝাতে পারছিলাম না, যে ও যেটা বললো। আচ্ছা, ঠিক আছে। আমি রেম এর ব্যাপারটা আমি এটা জানতাম, কিন্তু ওই 1 আর 0 যেটা ওই যে হতো ওইটাই আমি জায়গাটা ভুলে ফেলেছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে সৃজা, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করে আমায় বাইনারি নাম্বার টু ডেসিমাল কনভার্সনসটা দেখাও তো, কি করেছো। স্যার আমি স্টপ শেয়ারিং করে দেবো? হ্যাঁ, তুমি স্টপ শেয়ারিং করে দাও।
হ্যাঁ সৃজা, তুমি হচ্ছে যদি থাকো তুমি একটু স্ক্রিনটা শেয়ার করে হ্যাঁ আমায় দেখাও তো। শোনা যাচ্ছিল না এর আগে, তাই জন্য। ওকে কোন নাম, কোন কোয়েশ্চেন? ওই বাইনারি টু ডেসিমেল। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। আহ, হ্যাঁ দেখা যাচ্ছে। ইয়েস, শেয়ার করেছে, দেখা যাচ্ছে। একটুখানি এক্সপ্লেন করো। হ্যাঁ তো বেসিক্যালি বাইনারি থেকে ডেসিমাল যখন আমি করছি, আম, যেগুলো প্লেস ইট ইজ টু 2 to the power of ওই ইয়েটা নিচ্ছি। সো লাইক আমি যদি রাইট থেকে শুরু করি 2 to the power 0 ইন্টু দ্য ডিজিট প্লাস তারপরেরটা 2 to the power of 1 তার ইন্টু ওই ডিজিট। ওকে, আর তুমি এখানে লং So ইনটা on কেন so forth. ইউজ করেছো So ফার্স্টে? যদি বাইনারি নাম্বারটা বড় হয়, সো জাস্ট ফর দ্য সেক অফ মানে ইন্টেও হবে। আচ্ছা, তো লং ইন কত জায়গা নেয়? 8। 8 বাইট জায়গা নেয়, তাই তো? ওকে, ঠিক আছে। বাইনারি নাম্বারটা দেখেছো, স্ক্যানএফ এর মধ্যে নিয়েছো, দেন ডেসিমাল। ওকে, মানে এই পার্টটা বেসিক্যালি আমি এই ডিজিটটাকে নিচ্ছি এন্ড দিস পার্ট ইজ ইনটু 2 ইনটু 2 to the power of ওই পার্টটা করছি। সো সেটা অ্যাড করতে করতে আমি ডেসিমাল নাম্বারটা পাচ্ছি। okay, okay. So anybody have any confusions regarding this particular program? Then you can ask some questions. হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি যে এই প্রোগ্রামটা না করতে পারছিলাম না, একটু বুঝিয়ে দিতে ভালো হয়। আচ্ছা দেখি সৃজা বোঝাচ্ছে, ও বোঝাতে পারি কি, কোথায় অসুবিধা হয়েছে বলো, এখানে কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। যখন আমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, স্যার ওই আমি ইন্টারনেটে অনেকগুলো দেখেছিলাম স্যার, ওখানে দেখে বোঝার চেষ্টা করেছিলাম, তারপর করবো ভাবছিলাম স্যার, ওখানে একটা লং এই নেম টার্ম আসছিল তো স্যার সেটা বুঝতে পারছিলাম না। ওকে, আচ্ছা তুমি এই প্রোগ্রামটা দেখে বুঝতে পারছো না, বোঝা যাচ্ছে না? ওকে, আমি এই প্রোগ্রামগুলো সবার ক্ষেত্রে বুঝিয়ে দেবো। দ্য থিং ইজ দ্যাট আমি আগে একটুখানি দেখে নিই সবার কাছে, দেন আমি বুঝিয়ে দেবো। ওকে সৃজা, তুমি আমাকে ফ্যাক্টরিয়ালটা দেখাও তো। একটা ওকে, রান করাও। ফোন নাম্বার যে কোনো -10। আউটপুটটা দেখাচ্ছে না মনে হয়, না? সে স্ক্রিনটা কি ল্যাগ হচ্ছে? মনে হচ্ছে এটা ল্যাগ করছে। দেখছি। প্রেজেন্টিংটা দেখছি একবার যদি Okay. ওটাতে কিছু। এখন কি দেখা? হ্যাঁ এই তো প্রেজেন্টিং, হ্যাঁ আউটপুটটা দেখা যাচ্ছে। সো এখানে দেখো -10 এর ইকুয়ালস টু 1 আসছে, তাহলে হাউ ক্যান ইউ রিজলভ দিস? -10 যখন আমি নিচ্ছি, সো ইট উইল বি লাইক -10 into -9 henceforth till 1. ইয়েস, বাট দ্য থিং ইজ দ্যাট নেগেটিভ নাম্বারে তো ফ্যাক্টরিয়াল হয় না। না,
So That- there has to be a checking for if it's yes, of course. positive, negative. And if the negative number যদি হয় অকার, তাহলে তোমার একটা কন্ডিশনস রাখতে হবে যাতে তোমার প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়, তাই না? সেটাও তোমার মাথায় রাখতে হবে যাতে প্রোগ্রাম থেকে আমি বেরিয়ে যেতে পারি। এবং তোমার এই প্রোগ্রামে যেটা আমি বলেছিলাম যে ফার্স্ট থিং দ্যাট তোমার তো নেগেটিভ নাম্বারের দরকার নেই, তাই না? তার মানে তোমার এখানে ইন্টিজার যেটা তুমি ইউজ করেছো সেই ইন্টিজারের তো রেঞ্জটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত, যেটা আমরা দেখিয়েছিলাম। তাহলে বেকার নেগেটিভ নাম্বার দিয়ে দরকার নেই। ইট উইল বি বেটার ইফ ইউ রাইট আনসাইন্ড ইন্টিজার দেন। তাই কারণ কি, তুমি দেখো এখানে তুমি 50 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট বেরোয় কিনা দেখো। জাস্ট গিভ এন ইনপুট 50, দেখছো বেরোচ্ছে না। দ্যাট মানে দ্য ডেটা টাইপ সাইজ এমন তুমি ডিফাইন করেছো তাতে বেশি বড় নাম্বার হয়ে গেলে ইট উইল গিভ ইউ রং ডেটা, যেটা ফিট করছে না ফর ইয়েস। সো আমাদের কিন্তু উদ্দেশ্য শুধুমাত্র প্রোগ্রাম রান করানো নয়, আই হ্যাভ টু চেক অল দ্য কন্ডিশনস যতটা আমি অপটিমাইজ করতে পারি। ওকে, সো দ্যাটস ওয়াই আমি এই ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা তোমাদের দিয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তুমি স্ক্রিন শেয়ারিংটা অফ করতে পারো। ওকে, সো দ্য থিং ইজ অরিত্র, তুমি লিপিয়ারটা করেছো? ইফ লিপিয়ারটা যদি করে থাকো তাহলে একটু স্ক্রিন শেয়ার করে ট্রাই করেছি। ওকে, তুমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাও। ওকে স্যার। স্যার দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। Yes, can you explain the logic? Yes sir, sir এখানে আমি লজিক্যাল অপারেটর ইউজ করেছি। ওকে, ফার্স্টে এন্ড ইউজ করেছি, এন্ড ইউজ করে তাহলে এটা দুটোই চেক করবে। না আমি তুমি প্রথমে বলো একটা ইয়ারকে লিপ ইয়ার কখন বলি আমরা, জাস্ট জেনারেল। যখন একটা ডিভিজিবল বাই 4 হয়। ওকে, বাট আমাকে 700টা মানে 1700 একটা ডিভিজিবল বাই 4, তো ওটা লিপ ইয়ার হচ্ছে না, তো সেটার জন্য আমি এই জিনিসটা দিয়েছি যাতে এইখানে যদি এই কন্ডিশনটা কনসিডার করে তারপর যাতে অরটাও কনসিডার করে। আচ্ছা, তার 1700 লিপ কনসিডার করবে না। ওকে, দ্যাট মিন্স 4 দিয়ে যদি ডিভিজিবল হবে এবং 100 দিয়ে ডিভিজিবল হবে না, তাই তো? এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতেই হবে, অথবা 400 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে আমি সেটাকে লিপ ইয়ার বলছি। ওকে, রান করো। স্যার কোন ইয়ার? 2008 দাও। So 2008 is a leap year, তাই তো? Okay, the thing is এমন একটা বলতে পারবে লিপ ইয়ার যেটা ফার্স্ট কন্ডিশনস থেকে মানে 4 দিয়ে ডিভিজিবল বাট 100 দিয়েও ডিভিজিবল, এরকম কিছু আছে? ওকে, এটা বলে 1700টা এরকম বলা যেতে পারে। ওকে, ওটা লিপ ইয়ারের মধ্যে পড়ছে না, পড়ছে তার জন্য 400 এটা চেক করতে দিয়েছে। ওকে ওকে ওকে, ভেরি গুড। সো ওকে, তুমি এটাকে অফ করতে পারো। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা প্রীতম, তুমি আমায় জাস্ট ওইটা দেখাও তো 3টে নাম্বারের বিগেস্টটা বার করেছে কিনা। হ্যাঁ স্যার দেখাচ্ছি। স্যার দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না।
হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে স্যার আমি এখানে তিনটে ভ্যারিয়েবলস এর মধ্যে তিনটে নাম্বারকে স্টোর করছি ফার্স্টে। ওকে আচ্ছা, আফটার দ্যাট এখানে একটা ইফ লুপ আছে। ইফ লুপের মধ্যে ফার্স্টে কন্ডিশন চেক হবে যে a গ্রেটার দ্যান b কিনা। ওকে তারপরে যদি এটা ট্রু হয় তাহলে আবার এই লুপের মধ্যে ঢুকবে, তখন আবার চেক হবে যে a c এর থেকে বড় কিনা। ওকে যদি তাহলে a দুটো ভ্যারিয়েবলের থেকেই বড় হয় তাহলে প্রিন্ট করবে যে a ইজ দ্য বিগেস্ট নাম্বার। ওকে আচ্ছা, যদি এটা ফলস হয়, এই স্পেসিফিক লুপটা যদি ফলস হয় তাহলে ও নেক্সট এই লুপটা থেকে বেরিয়ে গিয়ে, মানে যখন a গ্রেটার দ্যান b হবে না, হ্যাঁ, যখন এই যে এই কন্ডিশন যখন ফলস করবে তখন ও এলসি তে আসবে। এলসি ওকে তে গিয়ে b গ্রেটার দ্যান c চেক করবে। আফটার দ্যাট যদি b বড় হয় তাহলে বিগেস্ট নাম্বার হবে b, আর যদি না হয় তাহলে একদম লাস্টে c বিগেস্ট নাম্বার হবে। ওকে দ্যাটস গুড। ওকে সো তুমি শেয়ার তারপর হ্যাঁ রান করো। যে কোনো নাম্বার ইনপুট নিচ্ছি, 5 6 5। নাও ইনপুট নাও। কোনো কারণে মনে হচ্ছে ল্যাগ করছে তো, বাট ইনপুট নিচ্ছি। 7 9 and 8 নিয়েছি। 8 নিলাম, বিগেস্ট নাম্বার ইজ 9। ওকে ঠিক আছে হ্যাঁ বলো। এই যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামে যদি বাই এনি চান্স আমি নাম্বারকে সেম দিয়ে দিই, ঠিক আছে, হুম তো তাহলে এটা কি আউটপুট? কারণ আমি যে প্রোগ্রামটা এটার জন্য লিখেছিলাম সেটাতে আপনার তিনটে আউটপুট, মানে সেম নাম্বার যদি দিই, ধরুন 777 দিলাম, তাহলেও একটাকে বিগেস্ট বলে দিচ্ছে। সে তো বলছেই তাই। তাহলে এখানে আরেকটা এলস ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব একদম ফার্স্টে। যদি দুটো নাম্বার ইকুয়াল হয় তাহলে নেক্সট কন্ডিশনটাতে চলে আসবে। আচ্ছা দেন মানে ব্যাপারটা হয় যদি a আর b সেম হয় তাহলে c চেক করবে। ওকে করো, স্ক্রিনটা শেয়ার করে করো। সৃজন কটা প্রোগ্রাম করেছো? সৃজন কোথায় গেল? স্যার এটা কি শেয়ার হচ্ছে? না এখনো শেয়ার হয়নি। সৃজন কটা প্রোগ্রাম হয়েছে? ওকে ওটা তোমারটা হয়তো শেয়ার হচ্ছে না কোনো কারণে। হ্যাঁ স্যার, শেয়ার হচ্ছে না, বুঝতে পারছি না কেন। ওকে ঠিক আছে নো প্রবলেম। আমি ধরো ওটা নাই, আমি দেখে নিচ্ছি যে হোয়াট শুড বি। ঠিক আছে সো যেটা তোমরা বলছো বুঝতে পারছো না, দ্যাট ইজ ফার্স্ট আমি যেটা বুঝিয়ে দিই সেটা হচ্ছে বাইনারি টু decimal, and the second thing is how to write good program, like that I am writing a factorial program and we'll see that factorial program actually কিভাবে লিখতে চাইছি। সো আর তোমাদের আমি কিছু অ্যাসাইনমেন্টস দিয়ে দেবো, সেটা ধীরে ধীরে করবে। যে যে চ্যাপ্টার যেমন পড়ানো হবে সেই অনুযায়ী অ্যাসাইনমেন্টসগুলো বাড়িতে প্রোগ্রামসগুলো রান করবে। সো দ্য থিং ইজ দ্যাট I am just sharing my screen. So I think
এটা দেখা যাচ্ছে so the first thing that you should do that actually you have to find that decimal binary to decimal. So what is the logic actually? If you say that in that particular program we are writing long because it will take much more space, that's why. So you just enter a binary number and it will be stored in n. So in n you are storing the corresponding binary number. Say binary number means, say it should be 1010. Now if you convert it, what does it mean? That is a 2 to the power 0, that is 2 to the power 1, that is 2 to the power 2, that is 2 to the power 3. That means if we convert it, then 1 should be multiplied by 2 to the power 3, then 0 should be 2 to the power 2, 1 is again 2 to the power 1 and 0 with 2 to the power 0. And from that, that is 8, that is 0, that is 2, and that is also 0. So you will get 10 in decimal. So 1010, that is in binary, you will get 10 in decimal. So the thing is that, so now the thing is that, so what is the program that we do? So in while loop, until n is not equals to 0, the value of n means this binary value, we are finding the remainder such that the remainder is n is modulo 10 and n is divided with 10. So I am writing the code, then we will again this remainder is n is modulo 10, then n is n divided by 10, that is written. And as well as what is written there, there is n is divided by 10 and this decimal plus equals to remainder. So DEC, you can say that this plus equals to, you can say, remainder, and then there is a, we are using some function pow, but it is not always needed that we are using pow function. Since pow function is used, that's why we are using that, it has include math.h. math.h ইনক্লুড করার দরকার হবে না যদি না তুমি পাও ফাংশনসটা ইউজ করো। এখানে আমরা পাও ফাংশনসটা ইউজ করেছি, তাই জন্য এই জিনিসটা আমরা করেছি। সো পাও, you can say 2 i, and this is a plus plus I, and there is a while loop, and within the while the number until and unless it is, you just see until n is not equals to 0, that loop will continue. And initially the DEC decimal value is taken as 0, I is 0, that is always that is taken. So what will actually going on? So if we write that n is not equals to 0, it's like that. So what will happen? Say this is the number that you take, that is 1010. So in the first step, what will happen? In remainder section, this 110, this is modulo 10, then what is, that is nothing but 0, the last digit is extracted, and n is n divided by 10, that means when 101 divided by 10, it should be 101. So now in that particular decimal, what you do, decimal in initial is taken as 0 and the remainder is nothing but 0, and this is pound, this is 2, and the value of I is taken as 0 because the first digit you can see that is 2 to the power 0. So that's why we are writing like that. You are multiplying 0 with 2 to the power 0, so that's why. So initial is, this is also 0 and this is also 0, so this is 0. So in the next step, what will happen? The value of n is now 101 and it is not equals to 0. So again it calculate the remainder in modulo 10, that means this is n modulo 10
it comes out 1, and n equals to n divided by 10. So 101 is divided by 10, so it is 10, and again this is initially, and we are finding remainder is now 1, and power of I value will be incremented because plus plus I is given. This is 2, this is 1. So you are just multiplying 1 into 2 to the power 1. In the next step again, this remainder is 10 module 10 out 0, and n is nothing but this 10 is divided by, I think, 10, so it will come out like 1. It going on like that. So আমরা এইভাবে ক্যালকুলেট কিন্তু করেছি। আশা করি ক্যালকুলেশনসটা বোঝা গেছে, যে বুঝতে পারছিল না। তাই তো, ক্যালকুলেশনসটা বোঝা গেছে তো? ওকে, সো নাও দ্য থিং ইজ দ্যাট তোমরা প্রোগ্রামগুলো করেছো। দ্য থিং ইজ আমরা যেটা দেখব, হাউ টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল, because it is one of the important program and you have to write a good program. What I am saying that when you have to write the factorial program, so আমরা প্রথম যে পয়েন্টগুলো we know that নাম্বারের ফ্যাক্টোরিয়াল হয় না, তার মানে you have to একটা চেকিং রাখতে হবে যাতে নেগেটিভ নাম্বার হলে তাহলে আমার তো কিছু করার নেই, তাহলে ইট শুড বি বেটার ইফ উই টার্মিনেট দ্য প্রোগ্রাম। আমি টার্মিনেট করে দিলে বেটার, কারণ প্রোগ্রাম রান করিয়ে লাভ নেই। কারণ আমি যদি নেগেটিভ নাম্বার ইউজার ইনপুট দেয় তাহলে ইউজারকে একটা মেসেজ দিয়ে দেবো যে তুমি নেগেটিভ নাম্বার ইনপুট দিয়েছো, এবং তাই জন্য আমি প্রোগ্রামটা টার্মিনেট করিয়ে দিয়েছি। সো দ্যাট ইনপুট শুড বি গিভেন। সো ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল, সো ইট উইল বি বেটার। অ্যান্ড অফকোর্স যেহেতু আমি যে নাম্বারটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব সেই নাম্বারটা আমরা কি রেখেছি, যে কোনো যখন ডেটা সাইজ নিয়েছি, ধরো when we are declaring integer a equals to something, so if we declare integer a, that means it will take positive part and as well as some negative part. But if we write unsigned, then what will happen, this is be shifted like that, so the range of the positive number will be greater. So it will be better because negative number এর factorial হয় না, তাই আমাদের সবচেয়ে বেটার হচ্ছে যদি we are working with only the positive numbers. So how can we write the program, since initially we have to include the header file, that is stdio.h, and the thing is that we are using integer main, integer because the default return type of main is integer, and then we write integer in I. So we are writing the long data type, that is long unsigned integer, say f equals to 1. If we write L, then it will be better, it will be known to the compiler that we are using long. So you can write 1 L or you can just write 1, whatever you can, that should be. Now the thing is that by using printf we are using this long unsigned. Why? Because we want to make such that তোমার ফ্যাক্টোরিয়াল নাম্বার এমনিতেই খুব বড় হয়, তোমার ক্যালকুলেটরে বেশি হলে যে নাম্বারটা স্টোর করা যায় না, তাই আমি যত বড় ডেটা টাইপ আমি ইউজ করতে পারবো তত আমার বেশি নাম্বার স্টোর করার পসিবিলিটি হবে। সেই কারণে আমরা কি করি, আমরা এই লং ডেটা টাইপটা ইউজ করি। সো আমরা জানি printf এর মাধ্যমে আমি কি দিলাম, জাস্ট উই আর give an integer, and integer should be positive, তাই আমি মেনশন করলাম একবার যাতে চোখে পড়ে for the user, and by using scan storing the value। আমার এই নাম্বারটাকে n কে আমার বড় নেওয়ার দরকার নেই, কারণ আমরা কত আর ফ্যাক্টোরিয়াল বার করব, 1000 ফ্যাক্টোরিয়াল, তার বেশি বের করা যায় না। So say we are just storing it with ampersand n. Now we are checking if the value of n is less than 0, then what will, we are giving a message to the user that you are giving some invalid input, and input that must be positive. And after thinking that there is a no way to run the program again because the user will give wrong input.
So it will always be better to terminate it. And how can we terminate it? We can terminate it by exit 0, or in somewhere they will use some system pause or something else. Compiler is different, but exit is very common, and we are just, that means after that we are just terminating the conditions. If this n is less than 0, then we are doing nothing, we are just terminating the particular conditions. So now the question is, what is the meaning of this exit? Exit 0, we are writing exit 0. In some questions or in some interview they will ask you that what is the significance of writing this 0, or if we are writing something other, what is the meaning of that? Actually this exit 0 and exit 1, that both will terminate the program, but exit 0 that represent normal termination of the program, represent normal termination of the program, whereas exit 1 represent that the program is being terminated because of an error. That means that program is being terminated because of an error. Because of an error. What should be the error? That means if n is divided by 0 like that, then it may create an error, and for that particular purpose we are using exit 1. But in that particular case, what is the error? This is error due to the given wrong input by the user. So that is the normal terminations of the program. So that's why we are using testing. And আমি বলেছিলাম যে এই ফ্যাক্টরিয়াল প্রোগ্রামটা while loop দিয়ে করতে, there is no difference between while and the for loop, but the thing is that will actually make you habituated, nothing but that. So if we write the while statement, what do you mean factorial? If this is n factorial, then it will be n into n minus 1 into n minus 2 up to 1. So that's why you are writing the last thing, and you are storing the value in that particular program in the variable f. So that's why we are taking that is a long unsigned, because that will actually cover a large data type. So if until and unless the value of I is less than or equals to n, what we are doing, f should be multiplied by I and plus I. Now we are just nothing but printing that factorial of this percent d is LU, and we are just printing a and f. What does it mean? It looks like, it looks good. If we write 5 factorial, it will give you, I think it should be 120. 5 factorial means 5 into 4, that 20, 60, 120. So it should be, it looks like that. That's why এটা ভাবে লেখা মানে এই জায়গায় n এর ভ্যালুটা রিপ্লেস করবে আর পার্সেন্ট LU এর জায়গায় f এর ভ্যালুটা রিপ্লেস করবে, and we are just writing return 0. So এই ফ্যাক্টরিয়াল প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ওয়ার্ক কি করে করছে তুমি ভেবে দেখো। এটা হচ্ছে সিম্পল প্রোগ্রাম, আমি যদি এটাকে ওয়ার্ক করাই, মানে ইফ উই রাইট দ্য প্রসিডিওর ইন হ্যান্ড হাউ ইট ওয়ার্কস। সো ইফ উই টেক দ্য ভ্যালু অফ n that given by the user is 4, so n is 4, f is initially 1, so this condition will not satisfied, and we are writing that while we are taking the value of I is equals to 1, I is initially 1, I is equals to 4, this condition is satisfied. So f is equals to nothing but f star I. So initial value of 1, I is 1, so it will be 1. I will be now incremented I plus plus, then it should be 2. Again while loop will be checked, I 2 হয় check condition টা satisfied হয়, then f আবার মাল্টিপ্লাইড করবে f star I, তো আগের স্টেপে f এর ভ্যালু 1 ছিল, I এর ভ্যালু 2, that makes 2, and I now 3. নাও কি হবে, এই 3টা চেক করবে 4 এর সাথে while লুপে, এবং f এর ভ্যালু কত হবে,
that is initial step এ 2 ছিল আগের স্টেপে, I এর value 3 হয়ে গেছে, that will be 6, I will be 4, and again this 4 will be 4, this condition satisfied because greater than equals to আছে less than, so f would be আগের স্টেপে 4 হলো, that is 24 and equals to 5, and 5 is less than equals to 4, this condition will not satisfied and it will now print the 4 factorial is 24. So that is the program you can write, and it এইভাবে লেখাটা is better, তাই জন্য আমরা এই রকম জিনিস লিখে দিলে কাজটা ভালো হয়। তো যাই হোক, আমরা জানি যে তোমরা এই প্রোগ্রাম হোয়াইল লুপ আমরা আগের দিন পর্যন্ত পড়েছি। নাও if we deal with the for loop, if we deal with the for loop, so that in for loop we know that the condition is, you know, this is a initialization, that is the initialization, then you have to check the particular condition and you have to write increment or you have to write decrement. That is the pattern of for loop. Now the question is that তুমি ইনিশিয়ালাইজেশন নাও দিতে পারো, তাও ফর লুপ চলবে, অথবা মোর দ্যান ওয়ান ইনিশিয়ালাইজেশনও দিতে পারো, মোর দ্যান ওয়ান কন্ডিশনস দিতে পারো একই ফর লুপের মধ্যে, মোর দ্যান ওয়ান ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিতে পারো। একটা ফর লুপ যদি তুমি শুধু এইরকম দাও তাহলে দিস ফর লুপ উইল রান। দ্য থিং ইজ দ্যাট ফর লুপটা রান করবে, কিন্তু যদি তুমি এই সেমিকোলন গুলো ভেতরে না দাও তাহলে ইট উইল গিভ অ্যান এরর। বাট একটা ফর লুপে ইনিশিয়ালাইজেশন মানে কি, আমি একটা প্রোগ্রাম দেখাই, দেন আই এম ডেসক্রাইবিং হোয়াট আই ওয়ান্ট টু সে। ধরো তোমায় একটা সিম্পল, আমি যদি বলি যে ইউ হ্যাভ টু প্রিন্ট ইস 1 প্লাস 2 প্লাস, সেমিকোলন ওই পার্টটা না বোঝা গেল না, শোনা গেল না, একটু আরেকবার রিপিট করবে? হ্যাঁ বলছি, আমি একটা ফর লুপের মধ্যে যদি শুধু দুটো সেমিকোলন দিই তাহলেও তোমার প্রোগ্রাম কিন্তু রান করবে। ওকে, ইফ আই রাইট এ সেমিকোলন, কিভাবে স্যার এখানে তো কোনো ইনিশিয়ালাইজেশন টার্মিনেশন এগুলো কিছু হচ্ছে না, তাহলে কি করে রান করছে? তাহলে কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যালি লুপ, হয়তো ইনিশিয়ালাইজেশন তুমি আগে করেছো এখানে করোনি, ইট মে বি পসিবল দ্যাট তুমি যে ইনিশিয়ালাইজেশন করেছো সেই ইনিশিয়ালাইজেশনটা আগে করেছো, কিন্তু আমার বক্তব্য ইউ আর, দিস ইজ অ্যান ইনফাইনাইট ফর লুপ বাট দ্যাট উইল নট গিভ ইউ এরর। ওকে, এবং একটা ফর লুপ ইজ লাইক দ্যাট, আমি কোনো ইনিশিয়ালাইজেশন করলাম না, রাইট এ কন্ডিশনস লাইক দ্যাট, conditions, say conditions means say I am writing like that, I is less than n, j is less than n, as well as this is comma and we are using I plus plus, that is also valid. That means তোমায় যেটা করতে হবে, or you can write like that, I equals to 1, j is equals to say you can say 2, and you are not writing any conditions and you are incrementing like that, that is also. So the main thing is that you can write like that, you can write anything, that means it is not necessary that you just write one increment or one decrement and one initialization, you can write more than one initialization in a for loop. আমরা দেখব। Now the thing is, if we want to print that particular thing, that means if you want to print that, so that is, you have to find sum of this series, you have to find the sum of this series. So how can we find? That means here the gap is 1, here the gap is 2, here the gap is 3, here the gap is 4, here the gap is 5. That means starting from the number, if you add 1 then you will get second number,
If we add 2, you will get the third number like that. So the thing is that I am not writing the whole program. If we write like that, for I equals to 1, I is, you can say, less than equals to n, and I plus plus, if you write like that, we can write like that. If we say that sum is a variable which is taken 0 and sum is a variable which is taken 1, then we can write that sum plus equals to sum, and we can write term is equals to term plus I. So the thing is that তাহলে এখানে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো, because that is one of the important thing that you should know, that so initially দেখো সামের ভ্যালু 0, টার্মের ভ্যালু 1, for loop টা I equals to, that is called initialization, that is called, you can say, conditions, and that. So initially sum is 0, so you can say sum is equal to sum plus term, so that is 0 plus 1 is equals to 1, and nothing but term equals to term plus I. So term plus I, what is the term? Term is 1 and I is initially 1, means 2. So in the next step what will happen? So sum is equal to 1 and term is equals to 2, and the value of I now 2. So in the next step sum is sum plus term, sum is 1, is term is 2, so it becomes 3, and the term is term plus term is 2 and I is 2, that becomes 4. This is the next step, and then again what will happen? You just see that what will happen, that sum is 3 is 4 and value of I is now 3, when sum equals to sum plus term, that means it will get 7, and term will be term plus I, so term is 4 plus I is equal to 7. So তুমি দেখো তিনটে স্টেপের পর সাম কি ছিল, 1 plus 2 4, that will give you 7. so সামটাকে আমি করলে 7 পেয়ে যাব। তো আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে ফর লুপের কাজটা, এবং ফর লুপ কত দূর পর্যন্ত চলবে, এই আমি ধরলাম তিনটে টার্ম দিচ্ছি, তার মানে n এর ভ্যালু 3, তার মানে n এর ভ্যালু 3 পর্যন্ত চলবে। i এর ভ্যালু যখন 3 হয়ে গেল, in the next step I is equal to 4, then I is less than equal to 3, 4 is less than equal to condition satisfy হলো না, it will out of the for loop. So by which actually আমরা বলতে পারি যে আমরা একটা ক্যালকুলেট করতে পারি, কি ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ নাথিং বাট আমরা একটা সিরিজ দিয়ে দিলে আমায় মাথায় ভেবে এরকম সিরিজটা ক্যালকুলেট করতে পারি। যেমন ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট, আমি আরেকটা জিনিস তোমায় বলে নিই, ধরো আমায় একটা অ্যান্সার দেবে, ধরো একটা ফর লুপ এরকম আছে i equals to 1, you can say Sir, I equal to 4, I equal. বলো, Hello. হ্যাঁ বলো। I equal to 4 নিলে 4টা কেন স্যাটিসফাই করছে না, ওটা একটু
বুঝতে পারিনি, তো বুঝিয়ে দেবেন। আমি বললাম এখানে এটা কি 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকে? একদম, আমি এখানে 3 দিয়েছি। ধরো ইউজার ইনপুট দিয়েছে 3টে নাম্বারের যোগফল করবে, তাহলে 1 + 2 + 4 7 হবে। তুমি যদি n এর ভ্যালু বাড়াও তাহলে তোমার i এর ভ্যালু বাড়ালেও পরেরটাও কাজ করবে। বুঝতে পেরেছো? এটা ডিপেন্ড করছে n এর ভ্যালুর উপর, ইউজার যেটা দিয়েছে। ইউজার আমি ধরে নিলাম 3 দিয়েছে, তাই জন্য i এর ভ্যালু যখন 4 হলো তখন সেই কন্ডিশনটা স্যাটিসফাইড করলো না। ওকে ওকে স্যার, ওকে। ওকে, সো আমায় একজন বলবে, ধরো আমি এরকম যদি ফর লুপ একটা লিখি, একটা আমি printf স্টার, ধরো আরেকটা ফর লুপ এরকম, ধরো I less than n I plus plus for j equals to 1 say j less than n j plus plus while writing if equals to 1 I less than n I equals to I stars 2 and print star। তাহলে আমায় একজন কেউ বলতে পারবে যে হুইচ ওয়ান উইল গিভ ইউ বেটার পারফরমেন্স? এটা বেটার, একই প্রোগ্রাম এটা দিয়ে লেখা বেটার, না একই প্রোগ্রাম এটা দিয়ে লেখা বেটার? কোন ফর লুপটা বেটার কাজ করবে? কি মনে হয় তোমার ফর লুপগুলো দেখে কোন ফর লুপটা বেটার কাজ করবে, কোন ফর লুপটা বেটার রেজাল্ট দেবে বলে মনে হয়? মানে একজন যদি একই প্রোগ্রাম এতগুলো ভাবে করে তাহলে কোন ফর লুপটা বেটার? স্যার প্রবলেমটা কি? বলছি কোন ফর লুপটা বেটার পারফর্ম করবে? তো কোন প্রবলেমের জন্য পারফর্ম করবে? একই ব্যাপার, এই নাম্বার অফ প্রত্যেকটাই, ধরো কোনো একটা সেম প্রোগ্রামে এই 3টে ফর লুপ লেখা আছে, ঠিক আছে? একটা প্রোগ্রাম সেম আউটপুটই দিচ্ছে কিন্তু এটা করা আছে, তাহলে আমার কোন কোন কোডটা লিখলে ইট উইল বি গিভ ইউ বেটার পারফরম্যান্স? স্যার আমার মনে হচ্ছে লাস্টেরটা উইল গিভ ইউ বেটার পারফরম্যান্স। কেন? কেন না, ফার্স্ট এটা যদি আমি দেখি ফর দিয়ে লুপের যে কন্ডিশনটা আমি দিয়েছি সেটা তিনটে পর তারপরে বের হবে, আর সেকেন্ড কন্ডিশন আমি যেটা দিয়েছিলাম ওটা ফরের পর আবার একটা ফর লুপ দিয়ে উনি করেছে, কিন্তু লাস্টে একটা দুটো একসঙ্গে ওই জন্য i ইকুয়াল টু i ইনটু 2 দিতে হবে। আমার যা মনে হয় লাস্টেরটাই বেটার। আচ্ছা ঠিক আছে, আর কারো কি? স্যার বলছি যে ইনক্রিমেন্ট অপারেটর তো মানে বেশি প্রেসিডেন্স নেয়, তাহলে তো ফার্স্টেরটা ভালো পারফরম্যান্স বা টাইম কমপ্লেক্সিটিটা দিতে বেটার হবে। আচ্ছা কোনটা টাইম কমপ্লেক্সিটি বেশি আছে? আচ্ছা সৃজা, তোমার কি মনে হয় হুইচ ওয়ান উইল গিভ ইউ বেটার রেজাল্ট? লাস্টেরটা। কেন? বিকজ লুপের কন্ডিশন হিসাবে কোনটা? ওকে, দ্য থিং ইজ দ্যাট একটা জিনিস যেটা মেইন জেনে রাখো, সিন্স আমরা কম্পিউটার সায়েন্স উইল ডিল করছি, তো আমার প্রোগ্রাম লেখাটাও বক্তব্য নয়, আমাদের মেইন জিনিস হচ্ছে আই মেক ইট অপটিমাইজড। আমাকে অপটিমাইজড করতে হবে, তাহলে অপটিমাইজড করব কি? কোনটা টাইম কম লাগছে সেটা বার করতে হবে। দ্যাট ইজ দ্য প্যারামিটার দ্যাট ইজ নোন অ্যাজ টাইম কমপ্লেক্সিটি। তো এই ফার্স্ট ফর লুপটা n বার রান করছে, ইট উইল রান n টাইম, সো রাইট ইট উইল টেক n টাইমস। আমরা এইভাবে লিখতে পারি অর্ডার অফ n দিয়ে। এই ফর লুপ দেখো i এর ভ্যালু তার 1 এর জন্য যে ভ্যালুটা n বার রান করছে, মানে i এর ভ্যালু যখন 1 j এর ভ্যালু n বার রান করছে, i এর ভ্যালু যখন 2 তখনও যেটা n টাইমস রান করছে, i এর ভ্যালু যখন 3 তখনও যেটা n টাইমস রান করছে, n আর n-1 একই, আমি ধরে দিলাম n টাইমস রান করছে। তো অ্যাকচুয়ালি i এর ভ্যালু যখন n তখনও যেটা n টাইমস রান করছে, তার মানে এটা টোটাল লাগছে n স্কয়ার টাইম রান করছে। ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট এখানে তুমি দেখো i এর ভ্যালুটা
দুবার করে ইনক্রিমেন্ট করছে, তাহলে যদি ইনক্রিমেন্ট করে তাহলে আমি এখানে কিভাবে এখানে রিপ্রেজেন্টটা করতে পারি সেটা আমায় দেখতে হবে। তাহলে এখানে আয়ের ভ্যালু দুবার করে রিপ্রেজেন্ট করছে, মানে দুবার করে বাড়ছে প্রত্যেকবার। তাহলে যখন এটা টার্মিনেট করবে, তার মানে ধরো আই টু 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 করে যদি বাড়ে, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 to the power I, that should be less than n. So I is less than, you can say, log 2n. That means here the complexity is nothing but যদি বিচার করো তাহলে log 2n, that one is a better, log n is তার চেয়ে better, order of n square is তার চেয়ে, তার মানে that loop will perform better than this loop and then this loop. You just remember the basic thing. Actually data structure এটা লাগে, but C এর ক্ষেত্রে আমি কেন বললাম বেসিকটা, because it is very much important to know that কোন for loop will perform better. So that's why. So in case of বলো স্যার হ্যাঁ স্যার লাস্টের এটা একটু বোঝা গেল না, জায়গাটা একটু আটকে গেছিল স্যার। না, এখানে i এর ভ্যালু 2 টাইমস করে বাড়ছে, তাই তো? তাহলে তার মানে কি হবে, ধরো at i টাইম, যে কোনো একটা টাইমে it should be 2 to the power i, তাই তো? হ্যাঁ তাহলে 2 to the power i should be less than n, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ সো সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে দেখো i is less than log n হচ্ছে, মানে অর্ডার কমপ্লেক্সিটিটা কত হচ্ছে, অর্ডার অফ log n। আচ্ছা যদি কোনো ফর লুপে মাল্টিপ্লাইড বাই 2 থাকে বা ডিভাইডেড বাই 2 থাকে, the complexity is always being log base 2। ওকে, এটা মাথায় ঢুকিয়ে নাও। যদি ডিভাইডেড বাই 3 বা মাল্টিপ্লাইড বাই 3 থাকে তাহলে বেস 3 লগ হবে। ওকে, তো এই কমপ্লেক্সিটি গুলো লাগবে তোমাদের পরবর্তীকালে। তুমি জাস্ট বেসিক আমার যেটা বক্তব্য ছিল একটাই বক্তব্য, যেটা হচ্ছে যে হুইচ ওয়ান উইল গিভ ইউ বেটার পারফরম্যান্স। ওকে, so the thing is that আমরা একটা প্রোগ্রাম করি that is called Fibonacci series. That is one of the important program যেটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে দেয়, তোমাদের ইভেন অল এখনো পর্যন্ত তোমাদের ক্যাম্পাসিংও করতে দেয়। The thing is that Fibonacci series মানে 0 1 1 0 যোগ করি 1 1 and 2 plus 1 that will give you 3, 3 plus 5 plus 3 that will give you 8, 8 plus 5 that will give you 13, and it will be looks like it will going on like that. তোমায় কি বলবে, তোমায় বললো you have to print the Fibonacci series up to 5th term, so you have to print 0 1 1 2 3. okay, যদি তোমায় বলে 6th term পর্যন্ত প্রিন্ট করতে তাহলে 6th term পর্যন্ত প্রিন্ট করবে। that is the same thing that you have to do. So in that particular case, if we write the program, first thing you have to establish, the thing is that integer main, this is void. So it is better that if you can do it home, because I have to rectify the program. I think so if you do it তুমি যদি খুব সহজে করতে পারো that will be better, but the thing is Fibonacci series যে প্রোগ্রামটা করবে সেই প্রোগ্রামটা it should be like that 0 1 1 2 3 5 8 13 21, and it will be better যদি তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো, বিকজ আমি করিয়ে যদি তোমাদের মনে হয় সিম্পলার ভার্সন করতে পারো না, make the code as small as possible and it should be understandable, don't make it complex, এবং চাইবে যেন যত সহজে করা যায়। সো ফিবোনাকি সিরিজটা যেন বুঝতে পারো যে 0 1 1 2 3 5 8 13 21 ইউ হ্যাভ টু প্রিন্ট দ্যাট পার্টিকুলার সিরিজ। এবং তার জন্য কি হবে, তার মানে এই দুটো টার্মকে যোগ করলে আবার পরের দুটোকে যোগ করলে এইরকম ভাবে এগোতে হবে। and one of the important program as a home task that you have the history of
নাম্বার। নাম্বার থাকে, ধরো একটা দিল 15, একটা হচ্ছে 12, so you have to find the GCD of two numbers. Do you have to divide 12 with this, the remainder you can divide it with হ্যালো স্যার। হ্যাঁ বলো হ্যালো বলো। স্যার, পুরো কথাটা কেটে গেছে, মানে কিছু বোঝা যায়নি। হ্যাঁ স্যার, পুরো কথাটা কেটে গেছে, কেটে যাচ্ছে স্যার, কিছু বোঝা যাচ্ছে না। আপনি যে হোম টাস্কটা দিলেন ওটা মানে আগে যেটা বললেন ওটা বুঝতে পারলাম না, হ্যাঁ কেটে গেছে কথা। আচ্ছা, পুরো ক্যাটাটা কেটে যাচ্ছে তাই তো? যাই হোক, একটু হয়তো আজকে হ্যাঁ হ্যাঁ নেট কানেকশনের জন্য একটু অসুবিধা হচ্ছে হয়তো আজকের দ্য থিং ইজ দ্যাট, মানে দেখো একটু একটু মধ্যে মধ্যে হয়তো শোনা যেতে পারে ভালো করে। এখানে যেটা বক্তব্য যে ফিবোনাকি সিরিজটা তোমাদের হোম টাস্ক থাকলো অ্যাজ এ ইমপ্লিমেন্টেশন। ফিবোনাকি সিরিজ মানে হচ্ছে ওই 0, 1, 1, 2, 3, 5, 8, এই যে এই জিনিসটা তোমায় প্রিন্ট করতে হবে পাতি কথা। স্যার কত দূর অবধি প্রিন্ট করতে হবে বললেন? তোমার যতদূর ইনপুটে থাকবে, ইনপুট যদি 5 দেয় তাহলে 5টা টার্ম প্রিন্ট হবে, ইনপুট যদি 6 দেয় তাহলে 6টা টার্ম প্রিন্ট হবে, এরকম ভাবে। ঠিক আছে, দেখো শুনতে পেলে কিনা? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, মধ্যে মধ্যে হয়তো শোনা যাবে। এবারে হচ্ছে সেকেন্ড যে প্রবলেমটা থাকবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য জিসিডি অফ এ নাম্বার। জিসিডি অফ এ নাম্বার, দুটো নাম্বার দেওয়া থাকবে, তার জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইসার, অর ইউ ক্যান সে এইচসিএফ, হোয়াট এভার বি দ্য থিং, তোমাকে এটা বার করতে হবে। করে is given that two number is given, তোমাকে কি করতে হবে, 15টাকে ভাগ করলে 12 দিয়ে, রিমাইন্ডার ইজ 3, এবারে 3 কে 12 দিয়ে ডিভাইড করলাম। ইফ the remainder is 0, that is the corresponding GCD, that is GCD. So you should use this procedure. I am writing it mathematically, but you should use this procedure and তুমি এটা প্রিন্ট করে দেখাবে যে এটা কিভাবে প্রিন্ট করা যায়। ওকে, now this is home task 1, this is home task 2, this is home task 3, that you have to write a program to find prime number. So Amar, can you tell me that how to find the prime number? What is the logic behind it to find the prime number? যদি একটা ফর লুপকে রান করানো হয়, আমাদের জন্য একটা নাম্বার দেওয়া থাকে এবং সেই নাম্বারের জন্য একটা ফর লুপকে 1 থেকে সেই নাম্বার পর্যন্ত রান করানো হয় এবং প্রত্যেকবার চেক করা হয় যে ওটা অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল কিনা। ওই লাস্ট নাম্বারটা মানে যে নাম্বারটা দিয়ে 5 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল কিনা বারবার চেক করতে হবে। তার মানে তুমি বলছো হ্যাঁ অফকোর্স, তুমি তাহলে বলছো একটা নাম্বার প্রাইম মানে সেই নাম্বারটাকে সেই নাম্বারের আগে পর্যন্ত প্রত্যেকটা নাম্বার দিয়ে চেক করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আর বলছি যে এটাতে তো জিসিডি বার করলেই হয়, জিসিডি যদি 1 আসে তাহলে সেটা প্রাইম নাম্বার হয়ে যাবে। জিসিডি যদি 1 আসে তাহলে সেটা প্রাইম। তোমাকে দুটো নাম্বার দেওয়া হচ্ছে না, তোমাকে তো বলেছে যে whether a number is given whether it is a prime or not, তাহলে বার করবে কি করে? ও আচ্ছা, তোমাকে বললো ইনপুটে দিলাম 13 বা 14 বা 15, তোমায় বললাম whether it is a prime or not. ওকে, তো অমর যেটা বলছে সেটা হচ্ছে যে ও বলছে যদি 15 দেওয়া থাকে তাহলে আমাকে 14 পর্যন্ত চেক করে দেখতে হবে সেই নাম্বারটা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যদি ভাগ করা না যায় তাহলে দ্যাট শুড বি প্রাইম, আর যদি ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম নয়। কিন্তু আমার বক্তব্য ম্যাথামেটিক্স কি সেটা বলে না আরো কম ফর লুপ চালালেই আমি রেজাল্টটা পেতে পারি? মানে আমি হাফ অফ দ্য নাম্বার পর্যন্ত দেখলেই কি পাই না? আমি যদি n/2 পর্যন্ত চেক করে গিয়ে দেখি ফর লুপটা যে ডিভিসাইড করা যাচ্ছে না, তারই তো আমি প্রাইম বলতে পারি না, পারি না? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও করা যায়। আরো অপটিমাইজ যদি করতে হয়, তাহলে নিয়ম হচ্ছে ম্যাথামেটিক্স বলে কোনো একটা নাম্বারের যদি স্কোয়ার রুট বার করো, তাই তো,
তাহলে সেই স্কোয়ার রুট পর্যন্ত চালালে যদি দেখো যে ডিভিশন করা যাচ্ছে না, তার মানে সেটা প্রাইম। কোশ্চেনটা বোঝা গেছে? যেটা আমি বলছি যে তোমার হাফ পর্যন্ত নাম্বারের এক্সাম্পল, মানে আমি যদি 15 করি, তাই তো তুমি কি বললে? ইফ n ইজ বলে 15 পর্যন্ত তাহলে i প্লাস প্লাস, তাই তো? তখন আমি বললাম না, ইটস নট নিডেড, বিকজ ফর লুপ যদি আমি চালাই i ইজ লেস দ্যান 7 পর্যন্ত চলে, তাহলে ইটস অলসো বিন ট্রিটেড অ্যাজ আ প্রাইম নাম্বার। ওকে, বাট ম্যাথমেটিক্স বলে, ম্যাথমেটিক্স টু চেক প্রাইম নাম্বার, if we just find the square root of n, মানে if the loop from I equals to 2 to I less than square root I plus plus, then also it will check the prime, and square root n is less than n. Okay, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? বুঝতে পেরেছো? তার মানে প্রাইম নাম্বার চেকিং এর অপটিমাইজড উপায় হচ্ছে স্কয়ার রুট n পর্যন্ত তুমি যদি প্রোগ্রামটা চালাও এবং তাতে যদি দেখো যে প্রোগ্রামটা ডিভিজিবল নয় উইথ এনি নাম্বার আপ টু স্কয়ার রুট অফ n, দেন ইউ ক্যান ডিক্লেয়ার দ্য নাম্বার অ্যাজ এ প্রাইম। ক্লিয়ার? Okay, so that is one of the home tasks that you should do. That is a home task number 3. Now the thing is, home task 4, that is you have to Armstrong number. What is Armstrong number? Like that, 1 is Armstrong number, because 1 cube, 5 cube, 3 cube, if you add it, then it will give you 1. That's why this is an Armstrong number. বুঝতে পেরেছো কি বললাম? Yes, sir. Similarly, 1634 is an Armstrong number, because 1 to the power 4, 6 to the power 4, 3 to the power 4, 4 to the power 4, that gives you 1634. Okay, তুমি কিন্তু নেট যদি সার্চ করো তাহলে দেখবে শুধু 3 ডিজিটের জন্যই অ্যামস্ট্রং নাম্বার বার করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট ইউ শুড মেক ইট জেনারেল, তোমার জেনারেল, কারণ 4 ডিজিটের জন্য অ্যামস্ট্রং নাম্বার আছে। ওকে, বিকজ লাইক দ্যাট 8208, that is also Armstrong number, because 8 to the power 4, 2 to the power 4, 0 to the power 4, 8 to the power 4. You add that, then you will get this 8208. Okay, clear? তাহলে শ্রীজা আমায় বলো তো এটা কিভাবে করবে? What is the intuition behind this program? So that means সব digit to raise to the power of number of digits in the number. Yes. So number of digits বের করে and then ওই digit extraction সময় to the power raise করলাম। ঠিক আছে, সেটা রেজ করে রাখবে। ওকে, the question is প্রত্যেকটা নাম্বার দিলে ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিটস, তাই তো? এবং সেই নাম্বার অফ ডিজিটসটা বার করার পর দেন ইউ ক্যান রেজ দ্য পাওয়ার। ওকে, so the thing is that next thing is print non Fibonacci series. That means আমি কিন্তু এরকম প্রোগ্রাম দেখব না যেখানে অ্যাকচুয়ালি, যেটা আমি বলতে চাইছি, নন ফিবোনাকি সিরিজ মানে তুমি ফিবোনাকি সিরিজগুলো প্রিন্ট করলে আর বাকি একটা ফর লুপ চালিয়ে বাকিগুলো কেটে দিলে, তা কিন্তু হবে না।
মানে ধরো হোয়াট ডু ইউ মিন বাই নন ফিবোনাকি সিরিজ, তুমি জানো ফিবোনাকি সিরিজের প্রোগ্রামটা, দেন ইউ আর জাস্ট রানিং এ ফর লুপ, যেগুলো ফিবোনাকি সিরিজ হচ্ছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলোকে প্রিন্ট করলে, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? Now the thing is, if we print non-Fibonacci series, that means that is nothing but Fibonacci series কি ছিল 0 1 1 1 2 3 8, you can say 13, like that. So if non-Fibonacci series, that means it will start from 4, then 6 7 9, like that. So 4 6 7 9 10 11 12 dot dot dot. So you have to find a different logic to print the non-Fibonacci. Just তুমি কিন্তু জাস্ট ফিবোনাকি সিরিজ প্রিন্ট করবে না, I want to know the different logic to print the non-Fibonacci series. So that is home task number 5. Now the thing is that home task 6 is nothing but you have to find the Peterson number. What do you mean by Peterson number? If 145 is given, because 1 factorial plus 4 factorial plus 5 factorial, if we add it, then we will get 145. So that is nothing but Peterson number. That is one of the example of Peterson number. So তার মানে you have to, you know the program to find the factorial, you have to extract each digit and make a factorial and add it. If you get the same number, then okay, no problem. Now the thing is that আচ্ছা আমায় বলো তো সুচিস্মিতা, এটা আমরা আউটপুটটা কি হবে বলো তো সুচিস্মিতা? I equals to 0, I less than equals to 5, I minus minus, just f percent di, just a simple program. What is the output of this? বলো তো বলো একজন কেউ, Yogesh, what should be the output of this? सर पता नहीं सर, ये उल्टा चलना चाहिए सर, -1 ऐसे सर। इसका रिजल्ट क्या है? तो इंक्रीमेंट হওয়া কথা ছিল, इंक्रीमेंट हो गया i क्लास yes, তার মানে তো माइनस हो। yes, তার মানে if you write this type of for loop, that is called infinite loop. Okay, that type of for to make your program in infinite loop, and it may be possible that will goes on and goes and your computer will hang, then you have to terminate the program through manually. The thing is that if you write like that program, then that goes to infinite loop, because I is less than 5 and you are minus minus, so initially it will be starting from 0, so 0 is less than 5, condition satisfied, then minus 1 2 3. So the thing is that it is one of the example of infinite loop. Now if someone will write like that, say in while loop we are writing n equals to 2. What does it mean? You are assigning the value 2 in n, that means it is always true, it is always true. That means while loop writing n equals to 2, that means you are checking the value of n with 2, that is a different thing. But if you write n equals to 2,
that means the 2 will be assigned to n and it will give you wrong results. Okay. So now the thing is that I want to write a program like that. What should be the answer of that? Okay. So there is two things that you should know. One is called the break statement, and one is called continue. There is a difference between break and continue. What is the difference? Say we write integer n. I am not writing the understand the basic thing. N is less than is equals to 5, n plus plus, and if this n equals to 3, we are writing break and we are printing number equals to %d, and then printf out of for loop. So this is the corresponding program, you can think of that. I am not writing the main, and the same program I am writing, instead of break we are using continue. Then what would you think that what should be the output of these two programs? You just remember the thing, এখানে কি হচ্ছে n এর value 1, you just see the sequence I am writing here. What should be the output of this program? So what will happen? The initial it will be started from 1. 1 is less than 5, condition is satisfied. Now it will check n equals to 3, that will not satisfied, so it will print number equals to 1. It will again back there, it will make n equals to 2, the condition is satisfied. It will go to the if loop, but this condition is not satisfied. Then it will go to the printf and it will print number equals to 2. Now value is 3. Since value of n is 3, that means it will check the pre-if condition, it is satisfied, then it encounters break. What do you mean by break? It will out of the for loop. যদি break তাহলে ও আউট অফ দ্য ফর লুপ চলে যাবে বা আউট অফ দ্য হোয়াইল লুপ, হোয়াট এভার লুপের ভেতরে ব্রেক যদি এনকাউন্টার হয় তাহলে ও লুপটা ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। তার মানে এখানে কি হলো, লুপ ছেড়ে বাইরে বেরিয়ে ও করবে আউট। এই ব্রেকের জায়গায় if we write continue, then what will happen? The number equals to 1, that will print, number equals to 2 will print, and now number equals to 3, that will encounter. যদি ব্রেক থাকে তাহলে লুপের বাইরে বেরিয়ে যাবে, যদি কন্টিনিউ থাকে পার্টিকুলার স্টেটমেন্টটা মানে এটাকে জাস্ট স্কিপ করে ও আবার n equals to 4 এ গিয়ে ও আবার কি করবে, নাম্বার ইকুয়ালস টু 5 করবে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না, ও তখন আউট অফ দ্য ফর লুপ প্রিন্ট করবে, আউট অফ ফর লুপ। বলো কি বলছিলে? বোঝা গেল? একটু রিপিট করুন না স্যার, শোনা গেল না। বলছি যখন কন্টিনিউ যেটা 3 থেকে হলো 3 রাশটা, হ্যাঁ মানে যখনই তুমি কন্টিনিউ করবে কি হচ্ছে, পার্টিকুলার ওই কন্ডিশনটা শুধু স্কিপ করবে, মানে n ইকুয়ালস টু যে 3
ওই n ইকুয়ালস টু 3টা পার্টিকুলারলি স্কিপ করে আবার n ইকুয়ালস টু 4 5 যখন যতদূর পর্যন্ত ফর লুপের এক্সিকিউশন চলবে ততদূর প্রিন্ট করবে, তারপরে ফর লুপ যখন ছেড়ে বেরিয়ে গেল আউটপুটে গিয়ে আউট অফ ফর লুপ প্রিন্ট করে দেবে। বাট ব্রেকের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই ব্রেক পাবে, যেমন ধরো প্রাইম নাম্বার যখন তুমি প্রোগ্রামটা লিখবে, তাই তো, তাহলে ধরো প্রথমেই তুমি ডিভিশন পেয়ে গেলে, তাহলে তোমার বাকি নাম্বারগুলো চেক করে দেখানোর তো কোনো মানে নেই। ধরো আমার বক্তব্য, এই যে প্রাইম নাম্বারটা তুমি যখন চেক করবে, তুমি একটা ফর লুপ চালালে স্কোয়ার রুট n পর্যন্ত নিলে, কিন্তু তোমার ফার্স্ট ফর লুপের কন্ডিশনেই যদি ডিভিসেবল হয়ে গেল, তাহলে বাকিগুলো আর চেক করার কি দরকার? তখন আমরা কি করব, ব্রেক যদি দিই তাহলে ফর লুপ থেকে বেরিয়ে যাবে আর বাকি কন্ডিশন চেক করার দরকার নেই। তাই ব্রেক ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। ব্রেকটা যে লুপের মধ্যে থাকবে, whether it will be while loop, whether it will be for loop, it doesn't matter, যা লুপের মধ্যে ব্রেক পাবে সেই অবস্থায় ব্রেকটা যদি এনকাউন্টার হয় তাহলে লুপ ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। whereas কন্টিনিউর ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটে না। ক্লিয়ার যেটা আমি বললাম? हेलो सर। হ্যাঁ বলো। सर जैसे ये प्रोग्राम लिखेंगे सर, अगर जो प्रोग्राम में सर कंटिन्यू यूज करते हैं सर, उसमें नया हेडर इंक्लूड करना पड़ता है ना सर? नहीं 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 नहीं, सिर्फ हैश इंक्लूड देने से ही चलेगा, stdio.h हेडर फाइल में ही चलेगा, कोई भी नई न्यू हेडर जरूरत नहीं है। सर देखा वो स्टूडियो LIT यूज करता है सर, नहीं। कंटिन्यू। क्यों? कंटिन्यू के लिए तो कोई भी हेडर फाइल का जरूरत नहीं है। सर हेडर्स सर क्यों यूज करते हैं सर, डिफरेंट सर? डिफरेंट हेडर क्यों बोलता है तुमको? जो तुम्हारा जो प्रोग्राम है वहां पे जब तुम प्रिंटफ स्कैनफ ये सब यूज करते हो, इसका तो मीनिंग और कहाँ पे भी लिखा हुआ है। कहाँ पे लिखा हुआ है? वो हेडर फाइल में लिखा हुआ है। इसलिए व्हेन in your program you are including this particular header file like stdio.h, stdio.h में क्या है, main का मीनिंग लिखा हुआ है, printf का मीनिंग लिखा हुआ है, scanf का मीनिंग लिखा हुआ है। तब तुमको क्या है, तुम प्रोग्राम में printf scanf यूज कर रहे हो, तुम तो सिर्फ printf का मतलब प्रिंट कर रहा है, scanf का मतलब इनपुट ले रहा है, लेकिन इसका मीनिंग कहाँ लिखा हुआ है? इसका मीनिंग उसमें स्टोर रहता है सर। यस यस, उसमें स्टोर रहता है, इसलिए तुमको उस हेडर फाइल यूज करना पड़ता है। लाइक दैट इन द प्रीवियस टास्क जो पावर एक फंक्शन यूज किया था ना, वही डेसिमल बाइनरी से डेसिमल निकलने के लिए वो मैथ फंक्शन, इसलिए तुमको क्या करता है, मैथ हेडर फाइल को इंक्लूड कर रहा है। लेकिन ये जो ब्रेक है, ये जो कंटिन्यू है, इसके लिए stdio.h हेडर फाइल में ही सब कुछ लिखा हुआ है। ओके, you need not to introduce any other header file. Clear? স্যার বলছি যে এখানে ব্রেক ইউজ না করে এক্সিট জিরো যদি ইউজ করতাম তাহলে কি একই ব্যাপার হতো? না, এক্সিট জিরো মানে তো তোমার প্রোগ্রাম টার্মিনেট করে যাচ্ছে। ভালো করে শোনো, এখানে ব্রেকটা পাওয়ার পরও কিন্তু আউট অফ ফর লুপটা প্রিন্ট করলো, তাই তো? কিন্তু এখানে যদি তুমি এক্সিট জিরো দিতে তাহলে ওখানেই প্রোগ্রাম টার্মিনেট। ওকে, আর ব্রেক দেওয়া মানে তুমি জাস্ট ফর লুপের বাইরে বেরোচ্ছ, বা হোয়াইল লুপ থাকলে হোয়াইল লুপের বাইরে বেরোচ্ছ। ক্লিয়ার? ও আচ্ছা স্যার বুঝেছি। ওকে, now there is another statement that is called switch statement. That is a switch case, and that is very important when you write menu driven program. Menu driven program means যখন তুমি ওই যে বলো এক টিপলে এই কাজটা হবে, দুই টিপলে এই কাজটা হবে, যেমন আমরা দেখি এইসব মেনু ড্রিভেন প্রোগ্রাম ডিজাইন করতে গেলে আমাদের সুইচ কেসটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। তো হাউ ক্যান উই রাইট দ্য সুইচ? সো সে আই এম রাইটিং দ্য স্টেটমেন্ট লাইক দ্যাট, সে I am writing the whole code because you should understand the basic thing of switch case, that is very important. And the thing is integer choice, say printf enter your choice,
and by using scanf so this is the and return 0 terminating the program. In that particular case, this is a choice, and by using printf you are entering your choices. These particular choices will be stored in the variable choice. You can use any variable. I am just writing choice, and within this switch, if someone enter 1, that means it will go to case 1 and the corresponding things will be executed like that. If someone will give choices 2, then it will give to like that. তার মানে ধরো if you want to write a calculator program, তাহলে আমরা এটা ইউজ করব কারণ ধরো যোগ করতে বলেছি, তখন আমি দেখলাম কেস 1 এ যোগ করে রেখেছি, কেস 2 তে মাল্টিপ্লিকেশনস করে রেখেছি, কেস 3 তে ডিভিশনস করে রেখেছি। তো আমরা এরকম ভাবে করে রাখতে পারি। বাট আমরা বিভিন্ন রকম ভাবে ধরো এই যে প্রোডাক্ট গুলো, ধরো কেস 1 এ গ্রসারি পাওয়া যাচ্ছে, কেস 2 তে ধরো হাউস হোল্ডিং মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে, কেস 3 তে ধরো তুমি এই মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ অলসো এ সুইচ কেস। মানে যখন তুমি একটা পার্টিকুলার চয়েস দেবে তখন একটা পার্টিকুলার জায়গায় ও চলে যাবে। আচ্ছা বলো তো কেউ একজন, যে ধরো আমি বললাম ফার্স্ট যখন প্রোগ্রামটা রান করাবে, দ্যাট উইল গিভ ইউ এন্টার ইউর চয়েস and enter your choice, say তুমি 2 দিলে, তাহলে কি প্রিন্ট করবে বলো তো, কি আউটপুট হবে? সেকেন্ড নাম্বারটা প্রিন্ট করবে। আচ্ছা আর কেউ, মানে ও সেকেন্ডটা প্রিন্ট করবে তাই তো? হ্যাঁ স্যার। আর কেউ যে শুধু সেকেন্ডটা প্রিন্ট করবে, কিছু প্রিন্ট করবে না? सर आपका आवाज कट रहा है। আচ্ছা স্যার ফল থ্রু হবে না কারণ ব্রেক নেই। ইয়েস, ফল থ্রু হবে মানে যখন আমি চয়েসেস 2 দেব তখন যেমন সেকেন্ডটাও প্রিন্ট করবে, as well as it will print third, as well as it print choice, because you are not giving any break statement. Break down, আমি কন্ডিশনটা বুঝতে পারছি, একটু বুঝিয়ে দেবেন কেস 1 কেস 2 মানে কেন? মানে এখানে বলতে চাই যে সুইচ স্টেটমেন্ট মানে কি, ধরো তুমি একটা চয়েস দিয়েছো এন্টার, তাই তো? পাতি কথা, যদি তুমি 2 দাও তাহলে ও কেস 2 তে গিয়ে ঢোকে, যদি তুমি 3 দাও তাহলে 3 তে গিয়ে দেবে, আর যদি তুমি 2 3 বা কিছু তাহলে যেটা থাকবে সেটা প্রিন্ট করবে। সুইচ কেস এইভাবে কাজ করে। এবার কেস 1 আমি একটা কিছু দিয়েছি, এখানে কিছু তোমার বোঝাবার জন্য দিয়েছি, মানে এই প্রোগ্রামে তোমার কেস 1 এ যে এটাই দিতে হবে তা নয়, কেস 1 এ তুমি যা খুশি দিতে পারো, কেস 2 তে যা খুশি দিতে পারো। আমি এখানে একটা জাস্ট উই আর জাস্ট গিভিং এ প্রিন্টফ স্টেটমেন্ট। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে দ্যাট যখন তুমি একটা চয়েসেস দেবে 2 তখন ও শুধু
নাম্বার কেসে এই সেকেন্ডটাকে প্রিন্ট করে হবে না, ইট উইল প্রিন্ট সেকেন্ড পর থার্ড আছে, তারপরে রং চয়েস আছে, ইট উইল প্রিন্ট সবকটাকে প্রিন্ট। এবং সেইখান থেকে যদি তোমায় বাঁচতে হয়, দেন হোয়াট ইউ শুড ডু, ইউ শুড রাইট এ ব্রেক স্টেটমেন্ট, ইউ শুড রাইট এ ব্রেক। আমরা এখানে কি দিই, উই আর রাইটিং এ ব্রেক, we are writing a break, we are writing a break. What is the utility of that? তার মানে যখন তুমি চয়েস দেবে 2, ও যখন সেকেন্ড আউটপুটটা দেবে, দেওয়ার পর ব্রেক পাবে, ও পুরো সুইচ কেসটা থেকে বেরিয়ে যাবে। আমার তো সেটাই চাই, যে আমি যেন সুইচ কেসটা থেকে বেরিয়ে যেতে পারি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। যেটা আমি বললাম সেটা ব্যাপারটা একটা কোশ্চেন ছিল বলে ফেলো। স্যার, এখানে হ্যাজ ইনক্লুডেড পরে ইন্ট মেন ব্র্যাকেটে ভয়েড লেখা, Yes. এবার এটা যদি ইন্ট মেন না দিয়ে যদি ভয়েড মেন দিই তাহলে কি কোনো এরর বা কিছু আসবে? না, যদি তুমি if you write void main, that is also correct, but if you run it in GCC compiler, that will give you a warning. যদি তুমি void main দাও, যদি তুমি void main দাও, ঠিক আছে, তাহলেও তোমার প্রোগ্রাম রান করবে, তাতে কোনো প্রবলেম হবে না। শুনতে পেলে কি বললাম? হ্যাঁ স্যার। কিন্তু কন্ডিশনগুলো একটু বুঝিয়ে বলবেন? কোন কন্ডিশন? printf the first second third wrong choice, ওটা ঠিক বুঝতে পারছি না। না কি বুঝতে পারছো বা না? ওটা কিছু নিইনি, এটা আমি বোঝানোর জন্য নিয়েছি জাস্ট। যদি কে সুইচ চয়েসটা কি আসলে, মানে আমি যদি 2 নিই তাহলে ও সোজাসুজি ওটা আমি এখানে ঢুকে যাবে। যদি আমি চয়েসে 2 নিই তাহলে ও সোজাসুজি এখানে ঢুকে যাবে এবং এখানে যা লেখা থাকবে সেটাকে ও কাজ করবে। বুঝলে? বুঝতে পেরেছো? কাজ করবে না, তাই তো? না না, এটাই তো চয়েসেস। মানে তুমি যদি গুণ করতে চাও তাহলে গুণ যেখানে হচ্ছে সেখানে কাজ করবে, যদি তুমি বিয়োগ করতে চাও তাহলে বিয়োগ যেখানে হচ্ছে সেখানে কাজ করবে, এবং সেই কারণেই কেসগুলোকে ডিফাইন করা। ঠিক আছে, বুঝেছি। ওজন্য সুইচ প্রসেসটা না হয়, তাই তো? একদম একদম। ঠিক আছে। ওকে, তাহলে আমায় জাস্ট একটা আউটপুট বলবে যে হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম, দ্যাট টেল মি দ্য আচ্ছা, can you tell me what should be the output of this program? এই প্রোগ্রামটার আউটপুট কি হবে একজন বলো। অরিত্র বলতে পারবে?
বলো আউটপুট কি হবে? স্যার এটা কি ফ্রি হবে? মানে বাই ডিফল্ট তো ওখানে ফ্রি পাস করানো হচ্ছে। স্যার পয়েন্ট হয়েটা ব্রেক হয়েছে। ইয়েস, আউটপুট তুমি কি হবে বলো? আউটপুট তো ফ্রি হবে। আচ্ছা, এনিবডি এলস? এখানে কিন্তু ডিফল্টটা আমরা প্রথমে লিখেছি। তুমি কি বললে আউটপুট কি হবে? স্যার আমি 1 বলছিলাম, ওখানে ব্রেক হয়ে যাবে তারপরে। আচ্ছা, ওকে। নাও দ্য থিং ইজ দ্যাট, দেখো এখানে i এর ভ্যালু কিন্তু 3 আছে, তাহলে when switch equals to 3, that means it will directly go to the case 3 and it will print 3. Main thing from this program, this is the corresponding output. যেটা বোঝানোর জন্য এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে ডিফল্টকে আমি যে কোনো জায়গায় লিখতে পারি, ডাজন্ট ম্যাটার, তাতে কিন্তু রেজাল্টের কোনো চেঞ্জ হবে না। ইউ জাস্ট রিমেম্বার দ্য থিং, ডিফল্ট ক্যান বি প্লেসড এনিওয়্যার, তাতে রেজাল্টের কোনো চেঞ্জ হবে না। তাই সেটা যেন মাথায় থাকে যে আমরা যেন ডিফল্টকে যে কোনো জায়গাতেই লিখতে পারি। ক্লিয়ার? ধরো you just, if we want to print this, that is also one of the important thing. Either this one or 1 2 2 3 3 3 5 5 5, or either you want to print 1 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, or either you want to print 3 4 4 5 6 7 6 7 8 9 10, or either if you want to print 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 0. Thing that I want to say, এখানে আমি 5টা লিখেছি, মানে 5টা that should be given by the user, that is the number of rows, 1 rows 2 rows 3 rows 4 rows, but if the user will given the number of rows, এটা কিন্তু এইভাবে বাড়বে। একটা মাথায় জিনিস ঢুকিয়ে নাও, যখন তুমি এই সব প্যাটার্ন প্রিন্ট করবে, ফোকাস করবে যে লুপের উপরে, বিকজ ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের নেস্টেড ফর লুপ লাগবে। নেস্টেড ফর লুপ মানে একটা ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ, এবং এই সব ক্ষেত্রে যদি ইফ ইউ আর কনসেন্ট্রেটিং অন যে ভ্যালুটা কিভাবে বাড়ছে, যে ভ্যালুটা কতটা বাড়ছে, তাহলেই আমরা প্রিন্ট করতে পারবো। অ্যাকচুয়ালি this particular I value, what I can write like I equals to, say I plus equals to n and I plus plus, and within this j equals to 1, j is less than equals to I and j plus plus, and we are just want to print f star and then printf black slash n. We are just writing this simple code. Now the thing is that you just remember the thing that আর মনে রাখবে
যদি ফর লুপের মধ্যে ব্র্যাকেট না দিই তার মানে ও শুধু তার নেক্সট স্টেটমেন্টটাই এক্সিকিউট করবে। সো এখানে কিভাবে কাজ করছে ভেবে দেখো, দেখো আই এর ভ্যালু 1, আই ইজ 1, ওকে, তাহলে when is 1 the condition is satisfied, say the value of n 1 2 3 4, they will give the value of n is. So this particular condition j is less than equals to I, that means the value of j is 1 and it is less than equal to 1 condition, then it will print it will, and after that again it will back to j and the value of j is now 2, but condition is satisfied, this 2 is less than equals to 1 and this is not satisfied, so it will out of this for loop and it will print new line, that means it goes to the new line and it again goes to I. What is the value of I? Then again the value of I is nothing but value of I is 2. In the next step the value of I is 2 and they will be starting from 1, value now 2 and they will be again from 2. Now this 1 is less than equals to 2, the condition is satisfied, then it will again print start and again the value of j will be incremented and this 2 will be less than equals to 2, this condition is again satisfied, so it will print again start. And then the value of j is equals to 3 but 3 is less than equals to 2, the condition is not satisfied, so it will go to the next line and then it again make the value of I equals to 3, so it will be printing like that. তার মানে মাথায় ঢুকিয়ে নাও যে আই যে ফর লুপটা সেটা কি করছে, সেটা নাম্বার অফ রোজটাকে কাউন্ট করছে, আর যে যেটা আছে ভেরিয়েবল সে কি করছে কতগুলো স্টার প্রিন্ট হবে সেগুলোকে কাউন্ট করছে। বোঝা গেছে কি বললাম? কি গো, এটা বোঝা গেছে কি? ওকে, হ্যাঁ স্যার। এবারে যদি ভাবো আমাকে শুধু 1 2 2 এগুলো যদি প্রিন্ট আমি কি করব, প্রিন্টএফের জায়গায় শুধুমাত্র যদি আমি প্রিন্টে দিই প্রথম ভ্যালু 1, তার মানে বলো স্টারের জায়গায় আই দিয়ে দেবেন তাহলে 1 2 2 3 4 4। আচ্ছা আচ্ছা, এটা প্রিন্ট কি করতে হবে? হ্যাঁ আচ্ছা, যে প্রিন্ট করতে হবে, এটা প্রিন্ট করতে গেলে আচ্ছা পরেরটা স্টার্ট করবে কিন্তু জে এর ভ্যালু একবার যখন মানে রান করবে তারপর থেকে এটা যখন হ্যাঁ এবার এটা বলো, এটা এটা প্রিন্ট করতে গেলে কি প্রিন্ট করব? এটা যে জে প্লাস 1 প্রিন্ট করলে হবে আমি ঠিক বুঝতে পারছি না। এটা যখন প্রিন্ট করতে হবে ইট ইজ নাথিং বাট I plus j, because I এর ভ্যালু 1 j এর ভ্যালু 1, it will print 1 plus 1 is 2, বুঝতে পেরেছো? সো I plus j যদি প্রিন্ট করো তাহলে এটা হয়ে যাবে। আর এটা তোমাদের হোম টাস্ক, এটা কিভাবে প্রিন্ট করতে পারবে সেটা দেখবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা উল্টোগুলো প্রিন্ট করার চেষ্টা করবে যে আমি কিভাবে এইগুলোকে প্রিন্ট করতে চাই, এটা হচ্ছে হোম টাস্ক, এবং অ্যাজ ওয়েল অ্যাজ উল্টো করবে, that is similar as that, but you have to just change the condition of the j loop, you have to print like that. This is also home task, and also try to print like that. এটা প্রিন্ট করার চেষ্টা করুন।
ক্লিয়ার? ঠিক আছে স্যার ওই যে সেকেন্ডটা দিলেন ওটাতে চারটে 1 তিনটে 2 তারপর 2 3 তারপর একটা 3 না না 3 না, ওটা 4 হবে। ওটা তো 4 হবে মনে হয় লজিক অনুযায়ী। হ্যাঁ ওটাই বলছি, ঠিক আছে ওকে ওকে হ্যাঁ বুঝে গেছি স্যার। আমি এটা করে ফেলেছি অলরেডি, দুটো স্টার্ট সেকেন্ড দিলেন ওই কোনটা দেখাও দেখি। হ্যাঁ স্যার এক সেকেন্ড দেখাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করো তাহলেই হবে।